बनेगा ना मुसलमान बनेगा। तूने तृणमूल किया है इसीलिए तू अगले जन्म में कुत्ता बनेगा। কারণ তৃণমূলের যে চুরি, তৃণমূলের যে মানুষের উপরে অত্যাচার, তৃণমূলের যে নারী বিদ্বেষী মনোভাব, তৃণমূলের যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা, এসবের জন্য যারা যারা তৃণমূল করছে তারা আগের জন্মে কি কুত্তাতে জন্ম নেবে এবং এই জন্মেই তাদের সব পাপ ভোগ করে যেতে হবে। যেমন করে পার্থ চ্যাটার্জি সে পাপ ভোগ করেছে, কুণাল ঘোষ সে প্রথমেই পাপ ভোগ করে নিয়েছে, তারপরে এখন সে সাধু সেজেছে। তো এরকম করে সায়নী ঘোষ যিনি দেবাদিদেব মহাদেবকে নিয়ে একটা কটূক্তি করেছিলেন এবং তার ছবি বিকৃত করে পোস্ট করেছিলেন, তারও পাপ এই জন্মে শেষ হবে। তো একটা জিনিস তোমাদের ভাবতে হবে যে এই সায়নী ঘোষ আজকে এত কেন লাফাচ্ছে। আসলে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, এটাই হচ্ছে সায়নী ঘোষের সাথে সামঞ্জস্যভাবে যায়। আজকে সায়নী ঘোষকে পুরো ধনে পাতা দিয়ে বাটা হবে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যায়। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। अरे हाँ भाई हाँ, इंसान की औलाद है, इंसान बनेगा, আগে মানুষ হবে। হ্যাঁ, সত্যিই যদি ইনসানের অলাত হয়, যদি মানুষই জন্মগ্রহণ করে, তাহলে সায়নী ঘোষ সে কি? একটা মানুষের জন্ম নেওয়ার পরে তার একটা ধর্ম হয়, সেই ধর্মে মানুষ দীক্ষিত হয়ে তার নিজের জীবন অতিবাহিত করে। তো সায়নী ঘোষ কোন ধর্মের মা লাগে সেটাই বুঝতে হবে, কারণ প্রতিটা সবাই গিয়ে মক্কা মদিনা নিয়ে গান করে। তো সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন সায়নী ঘোষের কাছে, যে বুলাদির শিবরাত্রি কি শেষ হয়ে গেছে? তাই আপনি বেরিয়ে এসছেন, আপনি মানুষের জন্ম নিয়ে কথা বলছেন। আচ্ছা, তাহলে আপনাকে একটা কথা বলি, এই যে এত দেশে এত দাঙ্গা মারামারি, এত যে হিংসা ছড়ানোর কাজ কে করছে? মানুষের বাচ্চাই করছে। আর আপনার সেই মানুষের বাচ্চা যাদেরকে আপনারা সাপোর্ট করে যাচ্ছেন, সেই মানুষের বাচ্চারা দিল্লির বুকে সেখানে একটা বিস্ফোরণ ঘটিয়েছে, আবার জম্মু কাশ্মীরে বিষ তৈরি করতে গিয়ে ধরা পড়েছিল। সেটা জানেন তো? বলছি, আপনারা যে এত তোষণ করছেন, ওনারা কি আপনাদেরকে জন্ম দিয়েছিল? না, সেটা নিয়ে একটু সন্দেহ হয়। মানে মানুষ তো বাপকে একটু বেশি সাপোর্ট করে, তাই আর কি বলে ফেললাম। তো এই লাগাও সায়নী, ইনাকে যেদিনকে বিষ দিয়ে লাগাবে সেদিন ইনি বুঝতে পারবেন যে কত ধানে কত চাল। যে নরেন্দ্র মোদীকে এই ধাপ্পাবাজ জুমলাবাজ বিজেপি পার্টিকে একটাও ভোট নয়। নরেন্দ্র মোদী আর বিজেপি নাকি ধাপ্পাবাজ আর জুমলাবাজ। সত্যি তৃণমূল হচ্ছে সতীর পার্টি। মমতা ব্যানার্জি হচ্ছে বিশ্বের সব থেকে বড় সতী, আর তৃণমূলের সায়নী ঘোষ বাবা, সে কত বড় যে সতী, সতী তার মুভিগুলো না দেখলে প্রমাণ পেতাম না। আগেকার দিনে কি হতো জানো তো, যারা সিনেমা করতো তাদের একটা নাম ছিল বাইজি। তো সেই করে করে আজকে সায়নী ঘোষ সে প্রচুর পরিমাণে বিখ্যাত হয়ে গেছে এবং কিছু বিতর্কিত মন্তব্য করে সে একটু বেশি ভাইরাল হতে চাইছে, বা সংসদে দাঁড়িয়ে অনেক রকমের একটু রসিকতা করে কথা বলে, একটুখানি দু চারটে শায়েরি বলে সে নিজেকে বিশাল বড় নেতা মেনে নিয়েছে। মানে নিজের ওভার কনফিডেন্স লেভেলটা এত পরিমাণে হয়ে গেছে যে তোষণ করতে করতে সে নিজেই হয়তো কোনোদিন তৃণমূলের হাতে শোষণ হয়ে যাবে। বলছি, সে রাজন্না হালদারকে নিশ্চয়ই মনে আছে, তৃণমূলের যে যুব নেতারা কচি কাঁচারা, তারা তার ফটো নিয়ে কী করেছিল মনে আছে তো? দেখো আবার তোমার ফটো নিয়ে কেউ না কিছু করে দেয়, সাবধানে থেকো দিদি। আর দিদি বললাম কারণ আমাদের ভারতীয় সংস্কৃতিতে একটু সম্মান দেওয়ার প্রথাটা আছে। কারণ দেশের একজন প্রধানমন্ত্রী, তার নাম ধরে বলছে নরেন্দ্র মোদী, তোর বাপের বয়সী রে, আগে নিজের বাপ মাকে সম্মান করতে শেখ, তারপরে ভাষণ দিতে আসবি। জীবনে কোনোদিন যারা বাপ মার মুখের কথা ভাবেনি, যারা বাপ মার সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে, যারা দেবাদিদেব সবার পিতা তাকে নিয়ে ছিনিমিনি খেলেছে, সে আবার সম্মানের কথা বলছে, সে আবার মানুষ জন্মের কথা বলছে। আরে তোমার মানুষ জন্মটাই তো বৃথা, তুমি কি সত্যি মানুষের বাচ্চা? একটু একটু সন্দেহ হচ্ছে, আর কিছু নয়। একটাও ভোট দেবেন না, এরা আপনাদের জন্য কিচ্ছু করেনি। সত্যি এরা মানুষের জন্য কিচ্ছু করেনি, যা করার সব তৃণমূল করেছে। পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষে পুরোটাই তৃণমূল সব কাজ করেছে, এরা মানুষের জন্য কিচ্ছু করেনি। তৃণমূল সরকার আসার পরে কি হয়নি বলো তো? কোন জিনিসটা বাকি আছে মানুষের? পশ্চিমবঙ্গ কতটা উপরে গেছে, বেকারত্বের হার কমেছে, দারিদ্রতা হার কমেছে, মন্দির মসজিদ সব কিছু বানানো হচ্ছে, এবং কি 600 মাদ্রাসাও তৃণমূল সরকার বানিয়েছে, যেখান থেকে জেহাদি এবং আতঙ্কবাদীদের ট্রেনিং দেওয়া হয়। এই মাদ্রাসাগুলো বানিয়েছে, 26,000 লোকের চাকরি খেয়েছে, এবং বিভিন্ন দুর্নীতি মামলায়, শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতি, তারপর চিটফান্ড কেলেঙ্কারি, নারদা মামলা, সব কিছুতেই কিন্তু তৃণমূলের নেতাদের হাত পাকা হয়ে আছে। আর তৃণমূলের যে মন্ত্রী, তারা আধা দিন জেলে থাকে, আধা দিন ঘরে থাকে। তৃণমূলের মুখ্যমন্ত্রী, তিনি মাঝে মাঝে পাগল হয়ে যান তার মন্ত্রীরা অ্যারেস্ট হলে, তিনি আবার সংসদে দাঁড়িয়ে বলেন বিজেপি চোর, নরেন্দ্র মোদী চোর। নিজের ঘরের ভাইদের তাদেরকে দেখছে না, ভাইপোকে দেখছে না, তারা যে বড় বড় চোর ডাকাত সেটা মুখ্যমন্ত্রীর চোখে পড়ে না, সেটা সায়নী ঘোষের চোখে পড়ে না। মানুষের জন্য কিছু করুক না করুক, ওরা কিন্তু নিজেদের জন্য অনেক কিছু করেছে। তো পশ্চিমবঙ্গের মানুষের ভোট নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের পুলি মারছে আর নিজেদের সম্পত্তি বাড়াচ্ছে। সায়নী ঘোষ তিনি একটা পেশার মানুষ হয়ে আর একটা পেশায় যখন এসছেন, তার কাছে আমার অনুরোধ থাকবে আপনি পুরোনো দিনগুলো ভুলে যাবেন না, কারণ আপনি কি করে কত কষ্ট করে ক্ষমতা এসছেন সেটা আমরা জানি। मादारेर बाच्चा, ये सर कटेगा लेकिन झुकेगा नहीं, नाम है तृणमूल कांग्रेस कभी रुकेगा नहीं। সত্যি এনাদেরকে জেলে পাঠালেও এনারা যে চুরি করবে সেটা প্রতিবারে মুখ্যমন্ত্রী এবং তার নেতা নেত্রীরা প্রমাণ দিয়ে যায়। সায়নী ঘোষ তাকে লাগাতে গিয়ে, আমাদের যে সেচ মন্ত্রী আছেন মানস ভূঁইয়া বাবু, তো তিনি লাগাতে গিয়ে একটুখানি
মাথাটা ঝুঁকিয়েছিলেন, তখনই তার মুখটা অন্য দিক থেকেও মেরে দিয়েছে। তো কোনোদিন ঝুঁকবে না তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসে এতটা পরিমাণে মানুষকে ভালোবাসে, বা সায়নী ঘোষ তিনি এতদিন মুভি করার পরে হঠাৎ তার মানুষের প্রতি প্রেম জেগে উঠলো। আধা টলিউড ইন্ডাস্ট্রি তো পুরো ধসে গেছে তৃণমূল কংগ্রেস আসার পরে। ভারতবর্ষের যখন সাউথ ইন্ডিয়ান মুভিগুলো তারা পুরো ভারতবর্ষে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে, এমনকি বাংলায়ও বিস্তার করেছে। কিন্তু আমাদের যে বাংলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া, তিনি তার অনুপ্রেরণায় টলিউডের অভিনেতারা তারা বিখ্যাত বিখ্যাত সব নেতা হয়ে গেছেন। তো এই নেতাদের ছাতা কবে খুলে নেবে মুখ্যমন্ত্রী তারা জানতেই পারবে না। কোনো সময় কি দেখবে তাপস পালের মতো অবস্থা হবে, না থাকবে কাজ, না থাকবে নেতাগিরি, তারপরে হার্ট অ্যাটাক করে মারা যাবে এক এক করে। তো সায়নী ঘোষ নিজেকে ওভার কনফিডেন্ট মনে করে তিনি বলছেন ঝুঁকবে না। আরে ঝুঁকতে তোমাকে হবেই, মানুষ যদি তোমাকে না চায়, মানুষের জন্য যদি তোমরা কিছু না করো, তোমরা তো ঝুঁকতে বাধ্য। আর তোমরা মানুষের কত উপকার করেছো, 1000 টাকা মা বোনেদের দিয়ে তার মেয়েদেরকে ধর্ষণ করছো। এই হচ্ছে তোমাদের সরকারের নীতি। আর তোমাদের নীতিতে মেয়েরা বাইরে বেরোবে না। মেয়েরা বাইরে না বেরোলে তুমি রাতের বেলা সভা করবে কি করে, বা তোমাদের যে নেতা মন্ত্রীরা আছে তাদের যে যৌবনের জ্বালা সেগুলো মেটাবে কি করে? এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। अरे कहना क्या चाहते हो? থামবে না, তাই লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। সত্যি সায়নী ঘোষ অনেক বড় মাপের লড়াকু, এবং লড়াকু নেত্রীও তিনি এমনভাবে তিনি লড়েছেন যে তৃণমূল কংগ্রেসের মমতার পুরো প্রিয় একজন সাংসদ হয়ে গেছেন। সত্যি মানতে হবে, বলতে গেলে হাসি পাচ্ছে সায়নী ঘোষের যে পেছনের যে দিনগুলো, সেগুলো শুনলেও তোমাদের হাসি পাবে। একটা সময় ছিল যখন সায়নী ঘোষ কাজ পাচ্ছিল না টিভি সিরিয়ালে, তাকে কেউ নিচ্ছিল না। তারপরে সে ভাবলো একটা বিতর্কিত পোস্ট করি, তারপর মুখ্যমন্ত্রী বললো না, এ তো সনাতন ধর্মে আঘাত করেছে, একে তো আমার লাগবে। যে যত বিতর্কিত মানুষ হবে তাকে তো আমাদের লাগবেই। তো যারা যারা বিতর্কিত মন্তব্য করবে তাদেরকে মুখ্যমন্ত্রী তার দলের টিকিট দেবে, এবং তাদেরকে নেতা মন্ত্রী কত কি বানিয়ে দেবে। मोदी की गारंटी किसका गारंटी है? विभाजन का गारंटी है। সত্যি মোদির কোনো গ্যারান্টি নেই, যা গ্যারান্টি আছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। কারণ 2016 সালের যে নির্বাচন হয়েছিল তাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিক্ষা, ডবল ডবল সব কিছুই। তো দেখলাম ডবল ডবল চাকরি কী করে সুপ্রিম কোর্টের হাত দিয়ে চলে গেছিলো, এবং ডবল ডবল শিক্ষা এমন শিক্ষা দিয়েছে যে পশ্চিমবঙ্গে আর 12 পাসের পরে কেউ পড়তে যেতেই চাইছে না। কলেজে ভর্তির হার পুরোটাই কমে গেছে। সেখানটায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এখনও পর্যন্ত এই অশিক্ষিত অভিনেতা নেত্রীরা সাপোর্ট করে যাচ্ছে। আরে যারা আমাদের সমাজে ঝড় তুলতো প্রতিবাদের, তারাই যদি মুখ্যমন্ত্রীকে সাপোর্ট করে, তারাই যদি তার 2 নম্বরই কাজকে সাপোর্ট করে, তাহলে আর পশ্চিমবঙ্গটা এগোবে কী করে? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এইসব নেতামন্ত্রীদের পুষে রেখেছে, তারা শুধুমাত্র দুটো ডায়লগবাজি মারবে আর সংসদে গিয়ে একটুখানি নাটকবাজি করবে। এই জন্যই এনাদেরকে পুষে রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই লাগাও সায়নীকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছেন, কিন্তু তার স্বপ্ন যে বেশি দিন চিরস্থায়ী হবে না। যে যত তাড়াতাড়ি উপরে ওঠে সে তত তাড়াতাড়ি নিচে নেমে যায়, এই কথাটা ভাবতে হবে। আর তোমরা একটা জিনিস মাথায় রেখে দিও সায়নী দিদিরা, পশ্চিমবঙ্গের ইতিহাসে আজ পর্যন্ত কোনো নেতামন্ত্রী তারা কিন্তু কোনো দিন এইরকমভাবে কোনো ধর্মের উপরে আঘাত করেনি, বা একটা ধর্মকে নিয়ে তোষণ করেনি। তোমরা যে পরিমাণে তোষণ করছো হিন্দুদের বিরুদ্ধে, সেই তোষণের রাজনীতিতেই তোমরা একদিন শেষ হবে, এবং সেই রাজনীতির জন্যই তোমরাই দাঙ্গা লাগাবে। পশ্চিমবঙ্গে বেঙ্গল ফাইলস চলতে দিচ্ছ না কেন? बेकारी का गारंटी है, महंगाई का गारंटी है, युवा हाथ में कटोरा लेके रास्ते में उतरेंगे उसका गारंटी है। ইনি যে এত বড় বড় করে কথা বলছেন না, ইনি একদিন বলেছিলেন রাম মন্দির নিয়ে, মনে পড়ে? এই রাম মন্দির নিয়ে বলেছিলেন যে এত বড় যে রাম মন্দির তৈরি হচ্ছে, তার সামনে কি বেকার যুবক যুবতীরা তারা কি রাস্তায় বাটি হাতে নিয়ে বসবে? তো আমি সায়নী দিদিকে একটা কথা বলতে চাই যে মমতা ব্যানার্জির সাথে সমস্ত যত সাংসদরা আছেন না, তারা আপনারা গিয়ে জগন্নাথ মন্দিরের আগে একটুখানি হাতে বাটি নিয়ে বলুন, দেখবেন 2 পয়সা পাবেন। এরকম বাইজি নাচ নাচার কোনো দরকারই নেই। দেশের প্রধানমন্ত্রীর নাম ধরে ডাকছো, এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে তোমরা অপমান করছো, রাজ্যপালকে অপমান করছো, রাষ্ট্রপতিকে অপমান করছো। এরপরেও ভাবছো মানুষ তোমাদেরকে ভোট দেবে? তোমরা মানুষকে টাকা দিয়ে তাদের ইজ্জত মান সম্মান এগুলো কিনতে চাইছো। তোমাদের লজ্জা শরম যদি একটু থেকে থাকতো তাহলে তোমরা অন্তত এই দলটা করতে না। আসলে যত বেহায়া নির্লজ্জ বাইজি বাড়ির মেয়েরা তারাই হচ্ছে একমাত্র এই তৃণমূলের নেতা নেত্রী হতে যায়। এটাই বাস্তব কথা। তৃণমূলের যত নেতা আছে এদের কোনোটারও চরিত্রের ঠিক নেই। আজকে পার্থ চ্যাটার্জি জেল থেকে ছাড়া পেয়ে বলছে তো যে তৃণমূলের ভেতরে এমন বহু নেতা আছে যারা রাত্রিবেলা হলে বৌদিবাজি করে। এদের মধ্যে ভালো কেউ নাই। ভালো যদি থেকে থাকতো তাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে ভালো হতো। ভালো নেই। আসলে পচা আপেলের সাথে আপেল যখন মিশছে তখনই পচে যাচ্ছে। আর এই সায়নী ঘোষ তৃণমূল দলটাকে পুরো বিষিয়ে তুলেছে। মানুষের মনে সবথেকে বেশি ঈর্ষা জাগাচ্ছে কে? এই সায়নী ঘোষের মতো নেতারা, যারা একচেটিয়া তোষণ করে চলেছে মুসলিমদের। আর ওদেরকে শিক্ষা দাও, ওদেরকে স্বাস্থ্য দাও, কর্ম দাও, কিছুই তো দিচ্ছ না। মাদ্রাসা বানিয়ে তাদেরকে রাজমিস্ত্রির কাজ করাচ্ছ। তোমরা যদি ওদের জন্য এত ভাবো, তাহলে তুমি যে গাড়ি করে ঘুরছো, প্রত্যেকটা মুসলমানকে সেরকম করে গাড়ি করে ঘোরার সুযোগ করে দাও। তুমি তো সাংসদ, তোমার হাতেই তো সব ক্ষমতা। আসলে ডায়লগবাজি সবাই মারে, কিন্তু কাজের কাজ কেউ করে না। তোমার মতো নেত্রী যদি সংসদে যায় তাহলে আর সংসদ ভবন থাকবে না, ওটা একটা বাইজি নাচের আসর হয়ে যাবে। কারণ ওখানটায় শায়েরি হবে, বিভিন্ন রকমের খোল কীর্তন বাজবে, এবং সেখানটায় সবাই নাচবে। কেউ আর বিল পাস করাতে ওখানে যাবে না। हिंदू को मुसलमान के साथ लड़ाने की गारंटी है, यही तो गारंटी है ना। भूखे मरेंगे उसकी गारंटी है, अमीरों को अमीर बनाने की गारंटी है, और गरीबों को गरीब बनाने की गारंटी है।
ये है मोदी की गारंटी। হ্যাঁ, নরেন্দ্র মোদী গরিবদের গরিব বানাচ্ছে এবং ধনীদেরকেও ধনী বানাচ্ছে, কিন্তু তৃণমূল একটা জিনিসের গ্যারান্টি দিয়েছে যে যা প্রকল্প তৃণমূল সরকার লঞ্চ করবে সব কিছু চুরি করার দায়িত্ব একাই তৃণমূলের নিয়ে নিয়েছে। এই তৃণমূল যারা 2011 সালের পর থেকে ক্রমাগত চুরির কেসে ফেসে যাচ্ছে, যদি এরা চুরির কেসে না ফাঁসে তাহলে পার্থ চ্যাটার্জি যখন জেল থেকে বেরোলো, তার নামে যদি কোনো অভিযোগ থেকে না থাকে, তার নামে যদি কোনো অভিযোগ প্রমাণিত না হয়, তাহলে সেই পার্থ চ্যাটার্জির উচিত সেখানটায় সুপ্রিম কোর্টে গিয়ে মানহানির মামলা করা, বালুর উচিত সুপ্রিম কোর্টে মামলা করা, কুণাল ঘোষের উচিত মামলা করা, ইডি সিবিআই সবার বিরুদ্ধে। এরা যদি বিনা দোষে অ্যারেস্ট হয়ে থাকে তো এদের মামলা করা উচিত, তাই না? তোমাদের কি মনে হয়? আর এই সায়নী ঘোষের মতো লোকেরা বিভাজনের রাজনীতি নিয়ে কথা বলছে। পশ্চিমবঙ্গে আজ মুসলমানদের কারা তোষণ করছে? এই মুসলমানদের যে ইমাম ভাতা সেটা হচ্ছে 2500, আর যারা ব্রাহ্মণ ভাতা পায় তাদের ভাতা হচ্ছে 1000 টাকা। তোষণ কারা করছে? এসটি, এসসি, ওবিসি সবাইকে তোষণ কারা করছে? তাদের জন্য সিট রিজার্ভ কে করে রেখেছে? আজকে জেনারেলের জন্য কোনো সিট নেই, তো হিন্দুদের বঞ্চিত করে, যারা সনাতনী তাদেরকে বঞ্চিত করে তোমরা এদের জন্য সিট রিজার্ভ করে রেখেছো। কে বেশি তোষণ করছে? তোষণের রাজনীতি তো তোমরা বেশি করছো। আজকে তোমরা বলছো বিজেপি তোষণ করছে, হ্যাঁ, তোমরা যাদেরকে উচ্ছিষ্ট করে ফেলে দিয়েছো তাদেরকেই বিজেপি তোষণ করছে, এবং 100 বার করা উচিত। কারণ তোমরা আর কদিন পরে পশ্চিমবঙ্গটাকে পুরো মুসলিম রাজ্য হিসাবে ঘোষিত করবে। কেরালা যখন দরিদ্রমুক্ত রাজ্য ঘোষণা করতে পারে, তোমরা তখন সেটা ঘোষণা করতে তোমাদের কিসের অসুবিধা? মমতা ব্যানার্জি তো সব কমিয়ে দিয়েছে। কি নেই আমাদের রাজ্যে? শিক্ষা, স্বাস্থ্য, কর্ম সবই আছে। ঢপবাজি আর চিটিংবাজি করতে এসছো। যখন লাথি খাবে না মানুষের কাছে, তখন আর যাওয়ার মতো কোনো রাস্তা থাকবে না। মিলিয়ে নিও। তোমাদের কি মতামত তোমরা আমায় কমেন্টে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।